তার শ্রীবাস পণ্ডিতের একমাত্র দাদা, তার একমাত্র কন্যার নাম ছিল নলিনী পণ্ডিতের একটা মাত্র কন্যার নাম ছিল নারায়ণী। আজকে আমরা সেই নারায়ণীর জন্ম বৃত্তান্ত, এখনও ভক্তের জন্মই হয়নি, তার শ্রীবাস আঙিনার মাঝে যাব আর ওই ভক্তের জন্ম ঘর যেখানে জন্ম হচ্ছে বাবা, একটা শুভ তিথিতে শুভ লগ্নে জন্ম হচ্ছে, তাই ওই জন্ম হচ্ছে যখন আতুর ঘরে বাবা। আগেকার দিনে একটু ক্যালকুলেট করে দেখবেন, আজ থেকে 540 বৎসর আগে, তখন কিন্তু কোনো ডাক্তার, নার্সিংহোম, হসপিটাল, ঔষধ কিচ্ছু ছিল না। তখন কি ছিল? শুধুমাত্র আতুর ঘরে দুজন ব্যক্তি থাকতেন। একজন হচ্ছে যিনি মা প্রসব করছেন, আর একজন যিনি সাহায্যকারিণী, যিনি মহামায়ার রূপ স্বরূপ, তিনি হলেন দাইমা। এই দুজন থাকতেন। তা আমরা শুনেওছি অনেকে এইভাবে জন্ম দিতে গিয়ে প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক মা মারাও গেছে। ঠিক তেমনই আজকে আতুর ঘরে ওই নারায়ণীর জন্ম দিয়ে তার মা যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই আতুর ঘরেই মারা গেলেন। কত বড় যন্ত্রণা, দুঃখ! একটা সদ্যজাত সন্তান ধুলার মাঝে পড়ে খিদের জ্বালায় ছটফট করছে, কাঁদছে, তার মাকে পাচ্ছে না, তার যন্ত্রণার সীমা নেই। এমন সময় নলিনী পণ্ডিত বাইরে দাঁড়িয়েছিলেন অধীর আগ্রহে, কারণ তার সন্তানের জন্ম হয়েছে, একটা বার তার মুখ দেখবে। তাড়াতাড়ি করে কান্না শুনে যেই দরজাটা খুলে বাবা ঘরের ভেতরে এসেছে, দেখছে মেয়েটা কাঁদছে, সঙ্গে সঙ্গে কোলের মধ্যে তুলে নিয়েছে। কোলের মধ্যে তুলে নিয়ে বলছে, মারে আমি বুঝতে পারছি মা, তোর বড় খিদে লেগেছে, দাঁড়া একটু অপেক্ষা কর, আমি তোর মাকে ডেকে আনি। এই বলে আবার ধুলার মধ্যে শুইয়ে দিয়েছে। আস্তে আস্তে করে মায়াবতীর কাছে গিয়ে ডাকছে, মায়া, মায়া একটাবার ওঠো, দেখো তোমার সন্তান কেমন করে কাঁদছে, ওকে খাওয়াতে হবে তো, বড় যে খিদের জ্বালা, একটাবার ওঠো। আমি বুঝতে পারছি তোমার বড় কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, তবু ওকে খাওয়াতে হবে তো। বাবা বারবার ধরে ডাকলেন, মায়া, ও মায়া একটাবার ওঠো। উঠছো না কেন, কথা বলছো না কেন? বারবার ধরে ডাকছে। কথা কি বলবে মা? কারণ দেহে যে প্রাণটা নেই, প্রাণ পাখিটা অনেক আগেই বেরিয়ে গেছে। আতুর ঘরে যে দাইমা ছিলেন আস্তে আস্তে করে নলিনী পণ্ডিতের কাছে এসে গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, বাবা একটু শান্ত হ, আমি তোকে কিছু কথা বলি। বাবা, তোর স্ত্রী আজকে সন্তানের জন্ম